নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। আজকের হচ্ছে একাদশী। আমাদের বাড়িতে ছোট থেকে বড় সবাই একাদশী করে। তো আজকে বানাবো হচ্ছে, আজকে রান্নার কোনো ভিডিও না। হ্যাঁ মা, আচ্ছা আমিও একাদশী, আমার মাও একাদশী করে তাই বলছে। তো আজকে কোনো রান্নার ভিডিও না, আজকে হচ্ছে আমি একটা বানাবো। মানে আমরা একাদশীর দিন অনেক কিছুই খাই, সাবুর পায়েস খাই, সাবুর লুচিও খাই, আবার হচ্ছে চানা টাইপের করেও খাওয়া যায়, যেটা হচ্ছে শসা, আলু, বাদাম, সন্দুক লবণ আর কাঁচা লঙ্কা। তো আমার বাড়িতে তো ছোট বাচ্চারাও খায়, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা 1 পিস দেব, দিয়ে এইবার আমি বানাবো। তো দেখতে থাকো, আশা করি পুরো ভিডিওটা খুব ভালো লাগবে, সবাই আমার পাশে থাকবে। পুরাতন বন্ধুরা তো পাশেই রয়েছে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অবিরাম ভালোবাসা। তো দেখতে থাকো সবাই। এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, আর নিয়ে নিয়েছি শসা। এবার আমি এগুলো ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে পিস করে কাটবো। এখানে আমি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি শসাটাও ছুলে নেব। এখানে আমি শসাগুলো ছালিয়ে নিয়েছি, আলুটাও এবার আমি কুচি কুচি করে কেটে নেব। আলুটা এরকম ভাবে কাটতে হবে, এই যে এরকম ভাবে, মানে যেরকম সব রকম ভাবে কাটা যায় সমস্যা নেই, কিন্তু আমি এরকম ভাবেই কাটবো। এরকম ছোট্ট ছোট্ট করে কাটলে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এইভাবে আমি আলুগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এখানে আমার আলুটা কাটা হয়ে গেছে, সুন্দর করে এরকম পিস পিস করে নিয়েছি। এবার আমি শসাটাও ওই রকম করেই পিস করব, ছোট্ট ছোট্ট করে। এখানে আমি শসাও কুচি কুচি করে নিয়েছি, আর সেরকম ভাবেই আলু কুচি কুচি করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কিন্তু একটা দিয়েছি, এখানে সন্দুক লবণ আর বাদাম, এইগুলোকে একসাথে মিক্সড করে নেব আমি। এখানে আমি বাদামটাও দিয়ে দিচ্ছি, 150 গ্রাম বাদাম, পুরোটা একদম কিন্তু ছুলে নিতে হবে, খোসা যেন না থাকে, খোসা থাকলে তো ভালো হবে না। আর কাঁচা লঙ্কা একসাথে সুন্দর করে সন্দুক লবণের সাথে মাখিয়ে নিতে হবে। সবজি করেও খাওয়া যায়, কিন্তু আমরা এখন ভগবানকে প্রসাদ দেওয়ার পরে তো তারপরে সবজি করিনি, সেই জন্য চানা। আমি কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি, দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। এইভাবেও একাদশীর দিন সবাই চানা করে খেতে পারো, খুবই ভালো হয়।